ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আকাশ এবং পৃথিবীর সবাই তার কাছে চায়। প্রথমে এই আয়াতের অংশটা বুঝে নেই। আরবি ভাষায় সুআল বা চাওয়া দুই ধরনের হয়। তার আগে বলে নেই কেন এই আয়াতটা বুঝতে অনেকের ভুল হতে পারে। আল্লাহ বললেন যে সবাই তার কাছে চায়। ফেরেশতারা তার কাছে চান, পশু পাখি, আমরা মানুষেরা সবাই তার কাছে চাই। তো কেউ যদি এসে আপনাকে বলে আমার এক নাস্তিক বন্ধু আছে, সে আল্লাহর কাছে কিছু চায় না, বা আমার এক বন্ধু আছে যে ধার্মিক না, সে কখনোই আল্লাহর কাছে কিছু চায় না, অথবা বলল আমার ফিলোসফি প্রফেসর তো আল্লাহর কাছে কোনো কিছুই চান না, তাহলে তুমি কি করে দাবি করো যে আল্লাহর কাছে সবাই চায়? এই প্রশ্নের উত্তর জানার জন্যই বুঝতে হবে যে চাওয়া শব্দটার আরবিতে দুটা অর্থ আছে। একটি অর্থ হলো সজ্ঞানে চাওয়া, আরেকটি অর্থ হচ্ছে চাহিদা। সুয়াল অর্থ চাহিদা। যেমন ধরুন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহর, যে ভিক্ষা চায় তাকে ধিক্কার দিও না। আরেকটা অর্থ হচ্ছে যার সাহায্য প্রয়োজন তাকে ধিক্কার দিও না। এমন অনেকে আছে যাদের প্রয়োজন থাকা সত্ত্বেও ভিক্ষা চায় না। আপনার উচিত তাদের প্রয়োজনের ব্যাপারে জানা এবং তার চাওয়ার আগেই তার প্রয়োজন মিটিয়ে দেওয়া। এজন্য শুরুর আয়াতটির অর্থ হচ্ছে আকাশ ও পৃথিবীর প্রত্যেক জীবেরই কোনো না কোনো চাহিদা সব সময় থাকে এবং সেগুলো একমাত্র আল্লাহ পূরণ করতে পারেন। হোক সে বিধর্মী, হোক সে পাপী মুসলিম। এমন মানুষও আছে যে জানে যে খারাপ কাজ করছে, তারা এমন করা উচিত না, তাও সে করছে এবং আল্লাহকে অমান্য করে যাচ্ছে। তারপরও আল্লাহ তাকে দেন দিতেই থাকেন। আপনাদের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং যে কোনো নামাজই পড়ে না এবং যে এখানে প্রথমবার এসেছেন, আপনাদের সবাইকে আল্লাহ দেন। এমন কেউ নেই যাকে আল্লাহ দেন না। সবার ফুসফুস আল্লাহ বাতাসে ভরে দেন, সবার হৃৎপিণ্ডে স্পন্দন তৈরি করে দেন। আমার এই হৃৎপিণ্ড যেটা আমার ভিতরে ধুকপুক শব্দ করছে, প্রত্যেক স্পন্দনের আগে সেটা আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ, আমি কি আবার স্পন্দিত হব? এবং আল্লাহ সেটাকে অনুমতি দেওয়ার পরই সে আবার স্পন্দন তৈরি করতে পারে। আমার দেহের প্রত্যেকটি শিরা উপশিরার আল্লাহকে প্রয়োজন। আল্লাহর অনুমতি ছাড়া ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, আল্লাহর অনুমতি ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আল্লাহর অনুমতি ছাড়া গাছের একটি পাতাও পড়বে না। আমার শরীরের একটি কোষও নড়াচড়া করতে পারবে না তার আদেশ ছাড়া। আমি পারি আল্লাহর আদেশ অমান্য করতে। আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছেন। আমার আত্মাকে সুযোগ করে দিয়েছেন চাইলে তাকে ভুলে যাবার, নিজের ইচ্ছা যা করার, যেভাবে ইচ্ছা কথা বলার, যেই পথে ইচ্ছা টাকা উপার্জন করার, যার সাথে ইচ্ছা অবৈধ সম্পর্ক করার, শুক্রবারে ছুটির রাতে ক্লাবে গিয়ে গুনাহ করার। অনেকে শুক্রবার দিনের বেলা জুমা পরে আল্লাহকে সন্তুষ্ট করে, আলহামদুলিল্লাহ, কিন্তু তারপর রাতের বেলায় শয়তানকে সন্তুষ্ট করছে, নাকি সওয়াব ও পাপের পাল্লা সমান সমান করছে। আল্লাহ তখন তাদের উপর বজ্রপাত করেন না। আল্লাহ তাদের জোর করে আবার মসজিদে ফিরিয়ে আনেন না। তিনি চাইলেই সব করতে পারতেন। তিনি আগের অনেক জাতিকে শাস্তি দিয়েছেন, কিন্তু আমাদের সেরকম শাস্তি দিচ্ছেন না। যেই হাত চুরি করছে তা অসার হয়ে যাচ্ছে না, যে ব্যভিচার করছে তার হার্ট অ্যাটাক হচ্ছে না, যারা হারাম খাচ্ছে তাদের পেটে ক্যান্সার হচ্ছে না, তারা হাসতে হাসতে হারাম খেয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকের আল্লাহকে দরকার। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতের পরের অংশ হচ্ছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি দিন। ইয়াম শব্দটির ব্যবহার এখানে মুস্তালাহ লি জামিল আওকাদ, অর্থাৎ সব সময়, সব দিন, সব মুহূর্তে তিনি এমন কিছু করছেন যা একমাত্র তিনিই করতে পারেন। এবং এই সূরাতে কথাটা আসলে সাবধানবাণী বোঝায়নি, বরং খুব সুন্দর একটা ব্যাপার বুঝিয়েছে। আমি এটা দিয়ে শেষ করতে চাই, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আমার কথা ধরুন, একজন শিক্ষক হিসেবে ধরুন আমার 50 জন ছাত্র আছে। তখন একজন আমাকে একটা প্রশ্ন করলো, আরেকজন বলল তার একটু হেল্প লাগবে, আরেকজন বলছে তার একটা সমস্যা আছে, আরেকজন বলছে সে বুঝতে পারছে না। এমন করে 50 জনের যদি আমাকে প্রয়োজন পড়ে এবং আমি একজনকে 5 মিনিট করে, আরেকজনকে 5 মিনিট করে, আরেকজনকে 5 মিনিট করে দিলাম, তাহলে 50 জন ছাত্রকে কত মিনিট দিচ্ছি? 250 মিনিট। আমি তো শেষ হয়ে যাব। এদের সবাইকে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর যদি সম্ভব হতো, যদিও 5 মিনিট করে দিতাম, প্রত্যেকে অভিযোগ করতো যে আমাকে মাত্র 5 মিনিট দেয়া হয়েছে। কেউ সন্তুষ্ট হতো না, তাই না? আর তাদের সবার সব আবেদন আমার মনেও থাকবে না। আমি তাদের সব প্রশ্নের উত্তরও দিতে পারবো না। কিছু উত্তর হয়তো আমি নিজেও জানবো না। কিছু অনুরোধ হয়তো আমার পক্ষে রাখা সম্ভব হবে না। কোনো ছাত্র যদি এসে বলে আমাকে আপনার 3 ঘন্টা সময় দিতে হবে, আমি বলতে বাধ্য হব, দুঃখিত, আমি তোমাকে এত সময় দিতে পারবো না। দিতে পারলে খুশি হতাম, কিন্তু আমার আরও অনেক দায়িত্ব আছে। যখন কারো অনেক দাবিদার থাকে, মানে অনেকগুলো মানুষ একসাথে তার থেকে অনেক বেশি কিছু আবদার করছে, তখন তার কি অবস্থা হয় জানেন? সে ভেঙে পড়ে। সে বলে আমি আর পারছি না এসব সামলাতে, আমার ছুটি দরকার, আমি চললাম।
ক্রিসমাসের ব্যবসার সময় দোকানের ম্যানেজারদের যে অবস্থা হয়, তারা তখন কারো সাথে কথা বলার মতো অবস্থায় থাকে না। কারো কাছে যদি আরজির উপর আরজি আসতে থাকে, সে আর কতক্ষণ মাথা ঠিক রাখতে পারবে? যেমন বাড়ির কর্তার অবস্থা হয় যখন তার দিকে সব দিক থেকে ডিমান্ড আসতে থাকে, সব চাপের উপর থাকতে হয়। এমন অবস্থায় সে কারো চাহিদা পূরণ করতে পারবে, কারোটা পারবে না। যারা বেশি দামি মানুষ তাদেরটা শোনা হবে, এবং যারা তেমন জরুরি কেউ না তাদেরটা হবে না। আর আল্লাহ আজ্জাল্লাহ, খেয়াল করুন, কুল্লা ইয়াউমিন, প্রত্যেকটা মুহূর্তে তার কাছে সবাই চাইতে থাকে। মুসলিম চায়, অমুসলিম চায়, অমুসলিম বাদ দিন, মুসলিমদের মধ্যেই যারা গুনাহগার, যারা প্রকাশ্যে এমনকি গর্বের সাথে হারাম কাজ করে, যাদের মুখ থেকে আজে বাজে কথা বের হয়, যারা একে অপরের সাথে অন্যায় আচরণ করে, তারা খোলাখুলিভাবে পাপ করছে, কিন্তু তাদের হৃৎপিণ্ড পরের স্পন্দনের জন্য আল্লাহর কাছে ঠিকই ভিক্ষা চাইছে, এবং আল্লাহ দিচ্ছেন। তাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠান তাদের গাড়িকে সুরক্ষিত রাখার জন্য যখন তারা শুক্রবার রাতে ক্লাবে যাচ্ছে। তাদেরও আল্লাহ সুরক্ষা দেন। তাদের সবাইকে আল্লাহ দেন। আল্লাহ যা দেন তা একমাত্র তিনিই দিতে পারেন। এটাই শানের অর্থ। এই শব্দটি আসলে আমর ইয়াখতাসু বি আহাদ, এমন কাজ যা একজনই করতে পারে। যেমন ধরুন, আপনারা অনেক ব্যবসা করেন এবং সেখানে কিছু কাজ আছে যা শুধু আপনিই করতে পারেন। অন্য কাউকে সেই কাজের জন্য চাকরিতে রাখলে সে সব গুলিয়ে ফেলবে। তাকে ওই কাজটা দিয়ে আপনি চলে গেলেন এবং ফিরে এসে দেখলেন যে সব কিছু গণ্ডগোল হয়ে গেছে। এটাকেই শান বলে। এমন কিছু কাজ আছে যেগুলো শুধুমাত্র আল্লাহই করতে পারেন, আর কেউ করতে পারে না, কেউ না। এবং যখন আপনি উপলব্ধি করবেন যে আল্লাহ আপনার জন্য এই কাজগুলো করেই যাচ্ছেন সব সময়, সারাক্ষণ, তখন একটা খুব বোকার মতো প্রশ্ন আপনি কখনোই করবেন না। এই প্রশ্নটা শয়তান আপনার আমার মাথায় আনার চেষ্টা করে। আমার যখন আল্লাহকে দরকার ছিল তখন তিনি কোথায় ছিলেন? যখন আমার ওই সমস্যাটা হয়েছিল তখন তিনি কোথায় ছিলেন? কেন তিনি আমাকে সেই সময় সাহায্য করেননি? মানুষ এই ধরনের প্রশ্ন করে, তাই না? মাঝে মাঝে আপনার মনেও এমন প্রশ্ন আসে, আল্লাহ কোথায় ছিলেন? এবং আল্লাহর উত্তর হচ্ছে, আমি সব সময় ছিলাম ও আছি। এবং যখন তুমি এই প্রশ্নটা তোমার জিভ দিয়ে উচ্চারণ করলে, তখন আমি তোমার জিভকে সজীব রেখেছি। এই প্রশ্নটা আমাদের ষড়যন্ত্র থেকে ধ্বনিত হলো, আমাদের ফুসফুস থেকে বাতাসের সাথে বের হয়ে এলো। কিভাবে হলো এসব? আল্লাহই আমাদের শক্তি দিয়েছেন এটা করার। এবং এটাই কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান।